ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে তো ব্যাঙ্গালোর ফিরে যাওয়ার দিন। আজকে আমাদের এখান থেকে বাড়ির থেকে বেরোবো 5টা 5:30 নাগাদ। মানে ফ্লাইট আছে 8টার সময়, 8টা কি 8:15 এরকম নাগাদ। তো এরকমই প্ল্যান আছে। এদিকে এই যে প্যাকিংয়েও এবার বসবো, কিচ্ছু প্যাকিং হয়নি, 10টার মতো বেজে গেছে। তো মানুষ আজকে দক্ষিণেশ্বরের মন্দিরে সকাল সকাল গিয়ে পুজো টুজো দিয়ে এসেছে। আমি এবারটা যেতে পারিনি। আইরিনকে অনেকবার বলেছিলাম ওর বাবার সাথে যেতে, আইরিন যায়নি। তো এবারটা আর যাওয়া হয়নি। ওকে বলেছিলাম বেলুড়ও ঘোরাবো, বেলুড়ও আর এবার যাওয়া হয়নি, কিছুই যাওয়া হয়নি আমার। এইদিকে এবার সেভাবে মানে ওকে নিয়ে বেরোনোই হয়নি। তো মানে আমার প্রবলেমের জন্য ওকে আর নিয়ে বেরোনো হয়নি। তো যাই হোক, কিছু আর করার নেই। কালকে আমার মাসি এসেছিল, কালকে হঠাৎ করেই মাসির এখানে একটা ইনভিটেশন ছিল, তো মাসি এসেছিল। তো অনেক দিন বাদে মাসির সাথেও দেখা হলো, অনেক গল্প টল্পও হলো। কালকে আমি কোনো ব্লগ করিনি বলে সেই ফুটেজও আমার কাছে নেই। তো মাসি, মেসো, তারপরে মাসির মেয়ের যে হাজব্যান্ড মানে আমার জামাইবাবু, উনিও এসেছিলেন। খুব ভালো লাগলো আজকে। শুধু পুচকুটার সাথে দেখা হলো না, মাসির মেয়ের যে আছে নাতনি, তো ওর সাথে দেখা হয়নি। তো একটু খারাপ লাগছিল, ছোট পুচকুটার সাথে মানে দেখাই হয়নি এখনো। তো দেখার ইচ্ছা আছে, নেক্সট বার যখন আসবো ইচ্ছা আছে একবার ওর সাথে দেখা করে আসবো। আর এই প্ল্যান। তো চলো এবার প্যাকিং ট্যাকিং কমপ্লিট করি। এখন আমার মানে চা খাওয়া পর্যন্ত হয়নি। আর মানুষ আজকে গিয়েছে যে রাধা বল্লভী মানে কচুরি, যেটা এখানে হয় মানে দক্ষিণেশ্বরের খুব ছোটবেলায় আমরা খেয়েছি রাধা বল্লভী বা কচুরি। তো সেটাই আনতে গেছে, খুব ইচ্ছা করছিল কালকের থেকে খেতে। তো আজকে ওটা খাবো ব্রেকফাস্টে। আর আইরিন খাবে, ও দু বানিয়ে দিচ্ছে ওর জন্য ডিমের পরোটা। ও কত লুচি কচুরি জিনিসটা পছন্দ করে না, তো ওর ওর জন্য পরোটা বানিয়ে দেবে। তো চলো আস্তে আস্তে প্যাকিংগুলো কমপ্লিট করি। আজকে মানুষ এই দক্ষিণেশ্বরের কচুরি নিয়ে এসেছিল। একটা হলো ডালের আর একটা হলো সিম্পল। আর এখানে এই তরকারিটা আমার মেনলি খেতে ইচ্ছা করছিল, এই তরকারিটা হেভি লাগে খেতে। আর আইরিনকেও ডিমের পরোটা বানিয়ে দিয়েছে, খাইনি। আইরিন আর খেতে পাচ্ছে না। এখন হঠাৎ করে মনে হচ্ছে দুধ খাবো। মাঝে মাঝে ওইদিকে মুছেছে, ওইদিকে যাও না। কচুরিটা লাস্ট মানে খেয়েছিলাম অনেকদিন আগে, এবারে এসে খাওয়া হয়নি এই কচুরি। এবার ইচ্ছা করছিল খুব খেতে এইটা। এদিকে আমার প্যাকিংও এখনো চলছে, চারিদিকে শুধু প্যাকিং এর জিনিসপত্র। মা দিকে আজকে রান্না করছে, মানুষ নিয়ে এসেছিল আমাদি মাছ। এই যে এই মাছটা আমাদি মাছ ভাজা করেছে। আর বাপি পার্শে মাছ নিয়ে এসেছিল, পার্শে মাছ, চিংড়ি মাছ এগুলো হচ্ছে, পার্শে মাছের ঝাল। আর আচ্ছা এখানে শুক্তোও কমপ্লিট, শুক্তোও হয়ে গেছে। আর হ্যাঁ ভেটকি মাছের ঝোল। আর মার এখানে একটা বান্ধবী আছে, এই যে এই বাড়িটা দেখছো না, এখান থেকে মা রান্না করে আর সেই বান্ধবীর সাথে গল্প করে। বান্ধবী এদিকে আর খুলছে না দরজা ঠান্ডায়। যাই হোক, এইদিকে দেখবে আইরিনের কাণ্ড। মার কাছ থেকে নতুন ব্রেড নিয়ে গিয়ে মাছেদের খেতে দিচ্ছে, নতুন ব্রেডের প্যাকেট খুলেছে ওই যে। হ্যালো আইরিন, হ্যালো। তোকে ফোকাস নিচ্ছে না রে। হ্যাঁ কাণ্ড দেখো, ওর বাবার সাথে গিয়েছে, দেখো মাছেদের খেতে দিচ্ছে। এই যে কত মাছ আসছে। কালকে এখানে বার্থডে পার্টি ছিল, সব বার্থডে পার্টির বেলুন টেলুন সব নিয়ে যাচ্ছে। কত মাছ। আইরিন তোর ফ্রেন্ডদের বাই করে দিস আজকে লাস্ট টাইম, আবার নেক্সট ইয়ার দেখা হবে তোমাদের সাথে। নেক্সট ইয়ারই আসবো না, আর তো এখন কেন আসবো? সামার ভ্যাকেশনে আসবি? তাহলে বলে যা সামার ভ্যাকেশনে দেখা হবে তোমাদের সাথে। ওই দেখ মামা লাফিয়ে লাফিয়ে উঠছে। ওদের দেখে আমারও এত ইচ্ছা করছে, তাই আমি দুটো ব্রেড নিয়ে যাচ্ছি। মা আবার সে আটার ব্রেডগুলো, ব্রাউন ব্রেড হয় সেইগুলো নিয়ে এসছে। তো এত ইচ্ছা করছে ওদেরকেও দিতে। এই দেখো
তোদের মুড়ি খাওয়ানো কমপ্লিট হয়নি তো? দেখ বাপরে, আমি তাহলে মিষ্টিটা নিয়ে আসি। হ্যাপি হয়েছিস? হ্যাঁ, আর আবার দূর কাছ থেকে দুটো ব্রেড নিয়ে এসেছিস। হ্যাঁ হ্যাঁ, বিশাল মিল খাই দিয়েছে আইরিন, তাহলে গত দুদিন আর খিদে পাবে না বল ওদের। হ্যাঁ, দাদু বললো তোকে নিয়ে যাবে, তো দাদু কোথায় চলে গেল? দাদু উপরে চলে গেছে। এই যে আপনি আপনার তাল নিয়েই আছেন। হ্যাঁ, এবার এসে ফার্স্ট মিষ্টি দই, তাই তো? এবার ফার্স্ট মিষ্টি দই না, আমাদের বসে আর খাওয়াইনি মিষ্টি দই। নিউ ইয়ারের দিন ছিল কোথায়? আমি খাইনি, তুমি খেয়েছিলে নিউ ইয়ারের দিন। আমি হ্যাঁ নিয়েছিলাম, খাইনি। কেমন লাগলো পার্শে মাছের ঝাল? খাওনি কেন আর একটা পার্শে মাছ? আর খাওয়ার জায়গা নেই। আমি এটাই বললাম, এটা কালকে এই রান্নাটা হলে তোমার হতো না। হ্যাঁ, বাকি সাবধানে থাকবে। হ্যাঁ, বিয়ের এত বছর হয়ে গেছে, কিন্তু এই সময়টা যেন নিজেকে একদম কন্ট্রোল করতে পারি না। যখনই বাড়ি ছেড়ে চলে আসি তখন দু চোখ ফেটে যেন মনে হয় বুকের ভেতরে একটা পাথর রেখে মনে হয় মানুষগুলোকে রেখে দিয়ে চলে আসছি। খুব কষ্ট হয়। তো যাই হোক, আসলে আমার দিদিও দূরে থাকে, মা বাপি একাই থাকে, তো খুব কষ্ট হয় তখন যে কখন মা বাপির কাছে যাব, তাদের পাশে গিয়ে। যদি তাদের শরীর খারাপ হয় সত্যি মনটা তখন অস্থির করে। আমরা এই জাস্ট দক্ষিণেশ্বরের মন্দিরের এখানেই আছি। এবার বেরোচ্ছি, বললামই তোমাদের 8টার সময় ফ্লাইট আছে। 8টার সময়, এখন 6টা মতো বাজে। এখন ওই দক্ষিণেশ্বরের মন্দিরের এইখানটা এতেই আছি। চলো যাওয়া যাক। বাড়ি যাবো এই ব্যাপারটাই সবসময় ভালো লাগে, কিন্তু দিনগুলো যখন শেষ হয়ে যায় কিছুই আর ভালো লাগে না। তো কিছুই আর করার নেই, সব মেয়েদেরই এটাই ধর্ম। এক জায়গায় আমরা সংসার পাতাই, আর এক জায়গায় আমাদের মন পড়ে থাকে। তো যাই হোক, হ্যাঁ, মনের কষ্ট নিয়েই যেতে হয় প্রত্যেকবার। আনন্দ করতে করতে আসি আর মনে কষ্ট নিয়েই যাই, কিন্তু আবার আসবো এটাই মনের মধ্যে আশা নিয়ে দৌড়াই। তো এইটাই। আর আইরিনের মনটাও খুব খারাপ লাগছিল আসলে, বাপি মাকে ছেড়েও আসতেও কষ্ট হচ্ছিল, বুঝতেই পারছিলাম। কিন্তু ঠাম্মি দাদার জন্য অতটাও হয়তো মনটা করছিল না, কারণ ও জানে ঠাম্মি দাদার নেক্সট মান্থেই যাবে ওর বার্থডের সময়, যার জন্য আর অতটাও হচ্ছিল না। কিন্তু আমার বাপি মার জন্য ওর মনের মধ্যেও হচ্ছিল, খুব কাঁদছিল গাড়ির মধ্যে। তো আমি ওকে দেখে আর আমি নিজে কান্না, আর কি বলবো। তো চলো, আর এই যে এয়ারপোর্টেও আমরা পৌঁছে গেছি, সব চেকিং হয়ে গেছে। আইরিনের একটু KFC ইচ্ছা করছিল খাওয়ার জন্য। আমাদের সব প্রসিডিওর কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বোর্ডিং করতে যাচ্ছি। আসলে হাতে একদম টাইম নেই, চলো যাওয়া যাক। আইরিনের KFCও খাওয়া হয়নি, KFC অর্ডার দিয়েও KFC খাওয়া হয়নি, চলো। ফ্লাইটে উঠে গেছি, কত কিছু হয়ে গেছে। এই যে আইরিন ম্যাডাম, চকলেট খাওয়া কমপ্লিট, ম্যাডামের মুখে মাস্কও চলে গেছে। চলো, ভালো লাগছে দেখতে, দেখ যাওয়া দেখতে মনটা খারাপ হচ্ছে। জানি না, হয়তো এপ্রিলে জানি না আসবো কিনা, কোনো ঠিক নেই। আইরিনের পরীক্ষা হয়ে যাওয়ার পরে দেখা যাক, চলো।
যখন প্লেনটা ছুটে যাচ্ছিল তখন মনে হচ্ছিল ইস মা বাপিকে আর দেখতে কবে পাবো। জানি না এপ্রিলে আমাদের যাওয়া হবে কিনা, কারণ আইরিনের পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে কি মানুষের অফিস রয়েছে, আর মানুষ একা একা থাকাটাও ওর পক্ষে ডিফিকাল্ট হয়ে যায়, যার জন্য সবসময় ছেড়ে যাওয়াটাও পসিবল হয় না। তো খুব কষ্ট হচ্ছিল মনের মধ্যে। তো এবারে আর দিদির সাথে আমার দেখা হয়নি, ভেবেছিলাম দিদির ওখানে যাব, না হলে দিদি আসবে, কিন্তু ওরও মেয়ে আস্তে আস্তে বড় হচ্ছে, পড়াশোনার চাপটাও বাড়ছে, যার জন্য দিদিও আসতে পারেনি। ওই জন্য মনের মধ্যে ওইটাও হচ্ছিল খুব, ওর মুখটাও এবার দেখা হয়নি, প্লাস সোনামা মানে আমার দিদির মেয়ে, ওকেও দেখা হলো না। আর এই যে আইরিন এখানে ঘুমিয়েও পড়েছে, আসলে ও খুব টায়ার্ড লাগছিল, দুপুরবেলা আজকে ঘুমায়নি, সারাটা দুপুর মার সাথে মানে বক বক করে গেছে, যার জন্য মা ফোন করে বলছে বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেল। বাপিও খুব কাঁদছিল, ওই ওই মানে দিনটা, ওই সিনটার কথা শুধু মনে পড়ছে, একদমই ভালো লাগছিল না। তো যাই হোক, ইচ্ছা আছে, দেখা যাক, মানে এপ্রিলে যাব। আর এদিকে মানুষ কিছু স্ন্যাক্স নিয়েছিল, আসলে আমারও খুব খিদে পেয়ে গেছিল, ফ্লাইট মানে ধরতে ধরতে সেই একটু দেরি হয়ে গেছিল, 8:30 হয়ে গেছিল, তো যার জন্য আমরা কিছুই KFCও কিনতে পারিনি। তো মানুষ ওর ভেতর থেকেই যে স্ন্যাক্সগুলো পাওয়া যায় ওইগুলোই কিনে নিয়েছিল। আর ওই দিন জানি না মানে ফ্লাইট এত কেঁপেছে, মানে অসম্ভব কাঁপা কেঁপেছে, তো একটা সময় খুব ভয় করছিল। তো যাই হোক, আস্তে আস্তে আমরাও পৌঁছেই গিয়েছিলাম। বলো, ঘুম দিয়ে ভালো লাগলো? কতক্ষণ ঘুমাবেন আপনি? 2 hours না, 1.5 hours। ভালোই ঘুম টুম দিয়ে নিয়েছেন। কাল স্কুল যাবেন? তোকে মিস করছে? তোকে মিস করছে কতটা? আমরা কোনো অনেক পৌঁছে গেছি, এখন দেখাচ্ছে, বাইরে দেখা যাচ্ছে, ল্যান্ড করবো এবার। সেদিন ব্যাগ পেতে অনেক দেরি হয়েছিল, আসলে সবাই ঘুরতে গেছিল, এই উইন্টার ভ্যাকেশন ছিল, যার জন্য মানে সবাই কোথাও না কোথাও ঘুরতে গিয়েছিল, ফ্লাইট পুরো মানে প্যাকড আপ ছিল, যার জন্য অনেক রকম ফ্লাইট আসছিল। আর আমাদের লাগেজ কালেক্ট করা হয়ে গেছে, তো আইরিন এসছে পিৎজা হাটে, ওর খিদে পেয়ে গেছে। আসলে আমরা ওখানে KFCও তো নিতে পারিনি, আমরা এখানে পিৎজা হাটে পিৎজাই খেয়ে নিচ্ছি। ক্যাব আসতে কোনো দেরি আছে, ওই জন্য ভাবলাম খেয়ে দিয়ে একেবারে মানে ক্যাবে উঠে বাড়ি গিয়ে মানে ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। চলো, আজকের ব্লগটা এই অবধি রাখছি। তোমাদের যদি কিছু ভালো লাগে এর মধ্যে একটা লাইক করে কমেন্ট করে জানিও, শেয়ার করতে ভুলো না। নতুন ফ্রেন্ড হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ